টু ব্রোমো বিউটেনকে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে দ্রবণে চালনা করলে কি উৎপন্ন হবে আর কি। কি বলছে? টু ব্রোমো বিউটেন। বিউটেন মানে আমাদের কাছে আছে কত? 4টা কার্বন। টু ব্রোমো বলছে মানে 2 নম্বর কার্বনের মধ্যে আমাদের কাছে আছে হচ্ছে ব্রোমিন আছে আর কি। এখন এর মধ্যে কি দেওয়া হয়েছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হচ্ছে, অ্যালকোহলিক দেওয়া হইতেছে আর কি, তাই না? অ্যালকোহলিক যখন থাকে, অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকা মানে কি আমরা কি বলতেছি? সেটা আমরা বলতেছি হচ্ছে অপসারণ বিক্রিয়া হবে আর কি। এটা হচ্ছে হবে অপসারণ বিক্রিয়া হবে। আর যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডই থাকতো আর সেটা যদি অ্যাকোয়াস হইতো, সেটা যদি আসলে অ্যাকোয়াস হতো, সরি আমি লেখার নিয়মটাতে ঝামেলা করে ফেলছি, তাই না? যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক থাকতো তাহলে অপসারণ, আর যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা অ্যাকোয়াস পাইতাম তখন সেটা হয়তো কি প্রতিস্থাপন বিক্রিয়া হতো। এই জিনিসটাকে একটু মনে রাখার দরকার আছে, কাজে লাগবে আর কি তোমাদের। হ্যাঁ, তাহলে যদি আমরা এটা কাজ করি, তাহলে যেহেতু আমাদের কাছে অপসারণ হবে, তাহলে কি হলো? এখানে আছে ব্রোমিন আছে আর এখান থেকে আছে হাইড্রোজেন আছে, এটা একটা আছে, আবার এখানেও দেখা যায় হাইড্রোজেন আছে আর কি। তাহলে অপসারণ হওয়ার সময় কাজটা এমন হতে পারে, এইটা এইচবিআর অপসারণ হতে পারে, আবার অপসারণ হওয়ার সময় কি হতে পারে? এখান থেকে বিআর, এখান থেকে বিআর, আবার এখান থেকে এইচ, এটা অপসারণ হতে পারে আর কি। তার মানে দুইটা প্রোডাক্ট এখানে চলে আসতে পারে, দুইটা প্রোডাক্ট কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, দুইটা প্রোডাক্ট যদি হয় তাহলে আমাদের কাছে এখানে কাজ করতে পারি, এই পাশ থেকে ধরলাম আগে গেছে, তাহলে তখন কি হলো? সি সি সি, এটা একটা। আবার যদি এইখান থেকে চলে যায় তাহলে এরকম অপশন হতে পারে একটা এরকম, এইটা একটা হতে পারে আর কি। তার মানে খেয়াল করে দেখো, দুটো প্রোডাক্ট চলে আসতে পারে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এই প্রোডাক্টটার নাম কি? এই প্রোডাক্টটার নাম, উপরের প্রোডাক্টের নাম হচ্ছে বিউটিন 1, এটার নাম হচ্ছে বিউটিন 1। আর নিচেরটার নাম কি? নিচেরটার নাম হচ্ছে বিউটিন 2, তাই না? এখন আমাদের যদি অপশনের দিকে আমরা যদি চলে যাই তাহলে কি কি পাচ্ছি আমরা? বিউটিন 2ও আছে, বিউটিন 1ও আছে, তাহলে কোনটা হবে অ্যান্সারটা? আচ্ছা, এখন দুইটা প্রোডাক্ট আমাদের কাছে আসছে। সাইজেফ নীতি বলে একটা নীতির কথা তোমরা পড়ছিলা, সাইজেফ নীতি বলে একটা নীতির কথা তোমরা পড়ছিলা, যেখানে বলছিল বিটা হাইড্রোজেন থেকে আর কি, বিটা হাইড্রোজেন থেকে, যেখানে হাইড্রোজেন সংখ্যা কম আছে, ঠিক আছে, ওইখান থেকে যদি হাইড্রোজেন অপসারণ হয় তাহলে সেটা হচ্ছে মেজর প্রোডাক্ট। আর যদি সেটা না হয়ে যদি যেখান থেকে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে সেখান থেকে যদি হাইড্রোজেন অপসারণ হয় তাহলে সেটা হবে মাইনর প্রোডাক্ট। এটা হচ্ছে এই কার জন্য কথা বলছে জানো? বলছে হচ্ছে সাইজের নীতির কথা বলতেছে। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি, এইখানে হাইড্রোজেন সংখ্যা ছিল এই কার্বনে, এইটা কার্বন হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে আমাদের কাছে বিটা কার্বন, এটা হচ্ছে আমাদের কাছে বিটা কার্বন। এখন দেখো বিটা কার্বনে হাইড্রোজেন আছে কয়টা? একটা, দুইটা। বিটা কার্বনে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা আর একটা, তিনটা। তাহলে তুমি যদি খেয়াল করে বলো, এবার তুমি যদি একটু খেয়াল করে বলো যে এই দুইটা জায়গা থেকে দুইটা, এখানে আছে তিনটা, তার আমরা একটু যেটা বললাম যেখানে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেখান থেকে যদি হাইড্রোজেন চলে যায় তাহলে এটা হবে মেজর প্রোডাক্ট আর কি। তাহলে যদি এইখান থেকে হাইড্রোজেন চলে যায়, এইখানকার বিআর চলে যায়, তাহলে এই দুইটা মিলে যদি এইচ বিআর বের হয়ে যায় সেক্ষেত্রে যে প্রোডাক্টটা আসবে এইটা হচ্ছে আমার কাছে মেজর প্রোডাক্ট আর কি। তাহলে আমাদের কাছে তাহলে মেজর প্রোডাক্ট কোনটা আসলো? এইটা হচ্ছে আমাদের কাছে মেজর প্রোডাক্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাছে মেজর প্রোডাক্ট, আর উপরেরটা হলো আমাদের কাছে মাইনর প্রোডাক্ট। এখন যখন আমাকে বলছে চালনা করলে কি উৎপন্ন হবে, দুটাই কিন্তু উৎপন্ন হবে আর কি, বাট উত্তর তাহলে কোনটা হবে? মেজর প্রোডাক্টটা। তাহলে মেজর প্রোডাক্ট তাহলে কোনটা হবে? এক নাম্বারটা হচ্ছে আমাদের কাছে মেজর প্রোডাক্ট। আমরা যেন এই জায়গার মধ্যে একটু খেয়াল রাখি, ঠিক আছে?